আজকেও একজন উপদেষ্টা উনি বলেছেন নামাজ রোজার মতোই পয়লা বৈশাখ আমাদের সংস্কৃতি। এর ইমান আছে না গেছে? পর ইমান এমনিতেও নেই, আগে ইমান হারা, এরপরে আরো চলে গেছে। ওরা যদি তওবা না করে ও মরে গেলে জানাজা দেওয়া যায় নেই, কারণ যার ইমান নেই বেঈমানের জানাজা আছে। বলেন, কয়দিন আগে এক বেঈমান বিদায় নিয়েছে, জানাজা করার জন্য একটা ইমাম খুঁজে পাচ্ছিল না। শেষে কারে রাস্তা থেকে ধরে বসে ইমামতি করেন। ও কি ও ইমামতি করতে জানে? আমার মনে হয় ও বলেছে আল্লাহ তুমি এর জাহান্নাম। আমি একবার এক জানাজা পেয়েছিলাম কুষ্টিয়া। আমি এমনি সচরাচর পড়াতে চাই না, এমনকি আমার বংশের লোককেও বলা আছে যে দিন কায়েমের আন্দোলনে যারা শরিক নেই, ডাইরেক্ট ইনডাইরেক্ট, এই মানুষগুলো যদি মরে যায় আমারে ডাকবেন না। ও যদি আমার বাবাও হয় না, ওর জানাজা পড়ে আমি করবো কি? মিথ্যা কথা বলবো আমি যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম, অথচ সারা জীবন দল করেছে শয়তানের। আমি বলছি এই কারণে, কারণ বংশে তো 100 জনের 98 জন সব ওইটা। এই কারণে কড়াকড়ি করেছিলাম যে অন্তত ফিরে আসে কিনা দেখি। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মনে করি, আর ওনারাই 54 বছরে ওনারে নবী মনে করত। কিরকম শক্ত আপনি টের পাচ্ছেন? এই জন্য বলেছিলাম স্যার তার মারা গেলেই হ্যাঁ আপনার চাচা মরে গেছে, আপনার দাদা মরে গেছে, ফুফু মরে গেছে, না আমারে ডাকবেন না। জানাজা পড়াবো আমি ওইটা, আর যেটা দেখবো যে ইসলামী আন্দোলন করেছি। কারণ এইটা যদি কেউ না করে তার ইমান ধরে রাখা সম্ভব না। এখন যে কঠিন অবস্থা চলছে, ইমান যদি আপনি টিকিয়ে রাখতে চান, দিন কায়েমের আন্দোলনে ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনাকে শরীক হওয়া লাগবে। এটা নারী হোক আর পুরুষ হোক, সবাই। টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার অন্তর্গত জাঙ্গালিয়া এলাকার মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় মানুষ যখন মারা যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধু 3টা জারি থাকে আমরা জানি। একটা হচ্ছে সাদগায়ে জারিয়া। এই শব্দটা জন্মের পর থেকে আমরা শুনছি যে সাদগায়ে জারিয়া, নাকি আজকে শুনলেন? এর পাশাপাশি আর একটা শব্দ আছে, ওইটা বলা হয় না। ওটা কি? গোনায়ে জারিয়া। মানে সাদগায়ে জারিয়া যেমন আছে, গোনায়ে জারিয়াও যে আছে, এটা অনেকে জানেও না, এদের কিছু মনেও করে না। গোনায়ে যে জারিয়া আছে এর প্রমাণ কি? সূরা আনআম 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়েছেন কদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই মানুষগুলো যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা মনে করে। হাত্তা ইযা জাতুহুমুস সাআতু বাগতাতান ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, হঠাৎ করে যখন তাদের কাছে মরণ চলে আসে। এখানে সাআতুনের অর্থ 2টা, 1 নম্বরে মৃত্যু, 2 নম্বরে কিয়ামত। হঠাৎ যখন তাদের সামনে মরণ চলে আসে, পেছনের জীবনের দিকে তাকায় আর বলতে থাকে ইয়া হাসরাতানা, আফসোস আমাদের জন্যে, আলা মা ফাররাতনা ফিহা, পূর্বে যা আমি পাঠিয়ে রেখেছিলাম এই বিষয়গুলোর জন্য আজ আমার আফসোস লাগে। এ পর্যন্ত যদি আয়াত শেষ হয়ে যেত এই আয়াতটাই পড়তাম না। পরের শব্দটা বোঝানোর জন্য আমি আয়াতটা পড়েছি। ওহুম ইয়াহমিলুনা আওযারহুম আলা যুহুরিহিম। রব্বুল আলামিন বলেন ওয়া মানে এবং হোম মানে তারা, ইয়াহমিলুন এটা হামালা, ইয়াহমিলু মানে বহন করা। মজারে দিয়েছেন আল্লাহ এখানে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার।
ঝাড় না দিয়ে আল্লাহ আওজার দিয়েছেন। ঝাড়ের বহু বচন আওজার। ঝাড় মানে বোঝা, আওজার মানে বোঝা সমূহ। আলা মানে উপরে, জুহুর মানে পিঠ, হিম মানে তাদের। আল্লাহ পাক বলেন এই মানুষগুলো যখন পাপের বোঝা কিয়ামতের ওই দিন বহন করে নিয়ে যাবে। আয়াতটা পড়ার পরে আমার ভেতরে একটা টেনশন এসেছে, আল্লাহ কেন ঝাড় না দিলে আওজার দিলেন? এখানে চেহারা সুরত দেখে মনে হচ্ছে অনেক আলেম আছে, আমার মনে হয় ওনারা আরো চিন্তা ভাবনা করবে। আল্লাহ আওজার দিয়েছেন এই কারণে, আমার এখন 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম। আমি যদি এখন মারা যাই, এই 33 বছরের অপরাধগুলো বোঝা বেঁধে আমার পিঠের ওপরে তুলে দিলে আমার ওপরে বিচার শেষ নাকি না? মানে আল্লাহ যেহেতু ন্যায় বিচারক, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, উনি সব চাইতে বড় হাকিম, বড় বিচারক, ন্যায় বিচারকারী। আমার 33 বছরের অপরাধ আমার পিঠের ওপরে তুলে দিলেই তো আমার অপরাধ, আমার ওপরে ন্যায় বিচার হবে, এই শেষ। তাহলে আল্লাহ ঝাড় দিতে পারতেন, বোঝা তো আমার এরপরে একটা দেবেন, আওজার দিলেন কেন? এই জন্যই তাফসীর শুনতে হয়। আজকে এমন কিছু নতুন তথ্য আমি আল্লাহ আবিষ্কার করার চেষ্টা করবো আল্লাহর রহমতে। আপনারা শুধু মন দিয়ে শুনবেন, আশা করি এখান থেকে আমরা বাড়ি কিছু নিয়ে যেতে পারবো। রব্বুল আলামিন আওজার দেওয়ার ব্যাখ্যায় আমি একটা দুইটা না, প্রায় 11টা তাফসীর একসাথে মিলিয়ে দেখেছি, মুফাসসিররা সব এই ব্যাপারে একমত। ওই যে সাদগায়ে জারিয়ার কথা শুনলেন, গোনায়ে জারিয়া যে আছে তার প্রমাণে আওজার। আমি হয়তো 33 বছর বয়সে মারা গেলাম, কিন্তু এমন এমন কাজের আঞ্জাম আমি দিয়ে গেলাম যার রেশ 33 কোটি বছর থাকবে। কথা বুঝতেছেন না? এখনো বোঝেন? আমি একটা সিনেমা হল বানিয়েছি। আমি মারা গেলাম, সিনেমা হল তো আর মরে যায়নি, ও যতদিন এখানে চলবে উলঙ্গ অর্ধ উলঙ্গ সিনেমা এখানে চলবে, এলাকার মানুষরা দেখবে, কত মানুষ খারাপ হয়ে যাবে, কত মানুষ ওই চরিত্রগুলো নিজের ভেতরে মিলাবে। ওর ভেতরে যেহেতু আছে জেনা করা কিভাবে শিখতে হয় সেটা সে করবে, মানুষ কিভাবে হত্যা করা লাগে সে সেভাবে করবে, পরিবারে কিভাবে দ্বন্দ্ব লাগাতে হয় সেটা ওখানে শিখেছে, ওইটা সে নিজের পরিবারে সেট করবে। এভাবে যতদিন পর্যন্ত এটা টিকে থাকবে, আমি মরে গেছি তাতে কি, আমার গনার বোঝা বাড়তেই থাকবে। এরকম গনার বোঝা বাংলাদেশে কারো বাড়ে না? বলেন বলেন। আমি এমন একটা ছাত্র সংগঠন বানালাম, আমি মরে গেছি, কিন্তু তারা তো মরে যায়নি, তারা তো এখন দিব্যি কাজ চালাচ্ছে। এমন সংগঠন আমি তৈরি করেছি যারা 100টা মেয়ে ধর্ষণ করার পরে মিষ্টি বিলায়। বেশি বললাম? এরকম আছে না? আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটু অতীতে যান, মানিক নামে একটা ছেলে 100টা মেয়েকে ধর্ষণ করার পরে উনি মিষ্টি বিলোচন করছে যে আজ আমি সাকসেস, সেঞ্চুরি করিস। বলেন তো এই ছাত্র সংগঠনটা যিনি বানিয়েছে উনি কি বেঁচে আছে? উনি তো মারা গেছে। এখন মানিকের মতো বহু আল্লাহর মানিক তৈরি হয়ে আছে দেশে, যারা এভাবে সেঞ্চুরি করে, যারা টেন্ডারবাজি করে, যারা চাঁদাবাজি করে। আর বাকিগুলো তো বললাম না। যত রকমের অপরাধ যতদিন ওই সংগঠন করতে থাকবে ততদিন আপনি কবরে বসে বসে ফিলাক্সি লোড পেতেই থাকবেন। বিকাশ হয়ে এগুলো আপনার কবরে নগদ হয়ে যাবে। এখন যদি বলেন আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাবে, নগদ এমনি খুলে যাবে। আপনি শুধু শুয়ে থাকবেন, কবরে এগুলো চলতে থাকবে। এই জন্য আমার মাঝে মাঝে মনে হয়
এই ছাত্র সংগঠনটা নিষিদ্ধ করে যারা এগুলো করেছিলেন তাদের উপকার করা হয়েছে। কারণ 7.5 মাসও যদি তারা থাকতো এখনো অনেক অপকর্ম আঞ্জাম দিত। আর যে লোকটা বানিয়ে মারা গেছে ওই লোকের কবরে এগুলো গোনায়ে জারিয়া হিসাবে যেতেই থাকতো। সে নাই 54 বছর বেঁচে ছিল, 54 বছরে আর যতটুকু অপরাধ তার মাথার উপরে চাপিয়ে দিলেই তার বিচার শেষ হয়ে যেত। কিন্তু এই 54 বছরের পর যতদিন পর্যন্ত এই সংগঠনটা টিকে থাকবে, যত অপকর্ম করবে, যত মানুষকে কোপ মারবে, হাত পা কেটে নেবে, চাঁদাবাজি করবে, ধর্ষণ করবে, এগুলো গুনায়ে জারিয়া ফেলাক্সি লোড হয়ে তার কবরে যদি যেতে থাকে, তার বোঝা ছিল একটা, কিয়ামতে যখন উঠবে বোঝা হবে 1000টা। এই জন্য আমার মনে হয় দেশের সরকার এখন যিনি আছে ওই দলটাকে নিষিদ্ধ করে তাদেরকে অন্তত বাঁচানো দরকার।